এরকম পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়া খুব সহজ না, কিন্তু আল্লাহ মেহেরবানি এটাও যে তিনি ইনহেরিট করেছেন এই যোগ্যতা। তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 7ই নভেম্বর, উনি রাষ্ট্রপতি ছিলেন না, কিন্তু মূল দায়িত্বে ছিলেন। 7ই নভেম্বরের দিন বাংলাদেশে কোনো জাতীয় সংসদ ছিল না, কোনো মন্ত্রিসভা ছিল না, একদিন বয়সী একজন রাষ্ট্রপতি ছিলেন মাত্র। সমস্ত ক্ষেত্রে বিশৃঙ্খলা ছিল, সশস্ত্র বাহিনী বলেন, ব্যবসা বাণিজ্যে বলেন, সমাজে বলেন, প্রচন্ড রকমের অনিশ্চয়তা, বিশৃঙ্খলা। এই দেশটা টিকবে কিনা এই নিয়ে দুশ্চিন্তা। সেই সময়ে দায়িত্ব নিয়ে এই ক্রাইসিস ম্যানেজমেন্ট এবং এটাকে গোছানো এবং গুছিয়ে এটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া, এটা প্রধান সম্ভব করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। তারই সন্তান দেওয়া তার ঘটনা। একইভাবে 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেন, সেই সময় বাংলাদেশের উন্নয়ন বাজেট 100% বিদেশে ঋণ এবং সাহায্য নির্ভর ছিল। দুর্নীতি অনাচারে দেশ ছেয়ে গেছে, অন্যায়ভাবে জোর করে ক্ষমতা দখল করে রাখা হয়েছে। নির্বাচনে 86 সালে বিএনপিও যায়নি, যারা গেছিলেন তারা টিকেন নাই। 88 সালের নির্বাচনে কোনো উল্লেখযোগ্য রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই। এই ধরনের নির্বাচনে যেটা নির্বাচিত বলে দাবিদার একটা দল রাষ্ট্র শাসন করছিল অন্যায় অনাচারের মাধ্যমে। সেরকম একটা দেশের পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা। আর একটা ক্রাইসিস মোমেন্ট, আর একটা সংকটকাল, এবং সেই সংকটকালে দেশ এবং মানুষকে সংগঠিত করা, আশ্বস্ত করা, তাদেরকে উন্নয়নের পথে আহ্বান করা, সহযোগিতা পাওয়া এবং এগিয়ে যাওয়া, কাজগুলি সহজ ছিল না। একই ধারাবাহিকতায় 2026 সালে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দায়িত্ব নেন, তখন দেশের অবস্থা কি ছিল আপনারা সবাই জানেন। সেই অবস্থাতে দায়িত্ব নিয়ে তিনি এবং তার সরকার গত 6 মাস কি করতে পেরেছেন বা কি করতে পারেন নাই, এই বিচারের ভার জনগণের। আমি জনগণ এটা প্রকাশ করে আপনাদের মাধ্যমে আপনারা তাদের হয়ে দেশকে জানান। আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ থাকবে যে বিবেচনা করুন যে আপনি একদিনে কতটা হাঁটতে পারেন। তার 10 ভাগের 1 ভাগ সময়ে, আমরা তো 6 মাস, তো প্রতি বছর যদি 1 বার করে হয় 5 বছরে 10 বার হবে নাকি? এই 10 ভাগের 1 ভাগ সময়ে কিছুই যদি আমরা অর্জন না করতেও পারতাম, শুধু যদি সেই অর্জনের পথে অগ্রসর হতে পারতাম, পরিকল্পনা প্রণয়ন করতে পারতাম, সিদ্ধান্ত নিতে পারতাম, তাহলেও তো ধন্যবাদ দিতে পারতাম। কিন্তু আমরা শুধু সেগুলো আমরা কিছুটা অগ্রসর হয়েছি। আমাদের যে যোগ্য লোক থাকলে হয়তো আরো বেশি বাড়ত, কিন্তু ইতিপূর্বে যারা আমাদের দেশ শাসন করেছে তাদের সঙ্গে আপনারা যদি কম্পেয়ার করেন, তাহলে দেখবেন বেশ কিছু প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। আপনার এই বিশাল প্রধানমন্ত্রীর কার্যালয়, আমাদের প্রধানমন্ত্রী এখানে বসেন না, খুব ছোট একটা অফিস সচিবালয়, উনি ওখানে বসেন এবং উনি ওখানে প্রতিদিন সকাল 9টার মধ্যে পৌঁছার কারণে সচিবালয়ে কিন্তু সব অফিসের লোকরা, মন্ত্রণালয়ের লোকরা এখন 9টার আগে অফিসে পৌঁছে।
আশেপাশে বিভিন্ন অধিদপ্তর, এগুলো জায়গায় যারা কাজ করে তারাও টাইম মতো অফিসে যাওয়া শুরু করেছে। প্রমাণ দেওয়া হয়তো সারা দেশেই আমরা একটা নিয়মানুবর্তিতা কারণ করতে পারব। আপনি যে পরিকল্পনায় দেখ সরকার বাস্তবায়নের জন্য তো কিছু মানুষের দায়িত্ব আছে, তাদেরকে যদি সাথে না নেওয়া যায়, তাদেরকে যদি সক্রিয় না করা যায়, তবে উনি সেই জায়গা থেকেই শুরু করেছেন। এরকম অসংখ্য দৃষ্টান্ত ব্যক্তি জীবন দিয়েও করেছেন। একই যদি শহীদ জিয়া করতেন, এরকম আমি বিশ্বাস করি একজন তার সহকর্মী হিসাবে তার আন্তরিকতার কোনো অভাব নেই। সামর্থ্যের ঘাটতি আছে আমাদের, প্রয়োজন অনস্বীকার্য। আন্তরিকতা থাকলে এবং নিষ্ঠা থাকলে আমার ধারণা জনগণের প্রয়োজন মেটানো আমাদের পক্ষে সম্ভব। কিন্তু